পৃথিবীতে ভূমিকম্পের পরিমাণ বাড়বে কিয়ামতের আগে। কিয়ামতের সময় কাছাকাছি আসলে যত কাছাকাছি হবে ভূমিকম্পের পরিমাণ বাড়বে। বৈজ্ঞানিক বহু ব্যাখ্যা আছে, কিন্তু কোরআন এবং হাদিস যখন বলে কোনো কিছু এবং সেটা যখন বাস্তবে খাটে, এটার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। ইদানিংকালে লক্ষ্য করছি আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে বেশ ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, না অনেক ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। দিন যত অতিবাহিত হচ্ছে ভূমিকম্পের পরিমাণ মনে হচ্ছে একটু বাড়ছে। এটা বিশেষ কোনো বিষয়কে ইন্ডিকেট করে কিনা কোরআন এবং হাদিসের আলোকে? কোরআন এবং হাদিস বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে সহিহ বুখারীর একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না হাত্তা ইউরফাআল ইলম আও হাত্তা ইউকবাদাল ইলম, যতক্ষণ পর্যন্ত পৃথিবী থেকে জ্ঞান তুলে নেওয়া হবে না। জ্ঞান বলতে কোরআন হাদিসের জ্ঞান, ইলম। এই ইলম তুলে নেওয়া হবে। পৃথিবীতে আলেম থাকবে, ইলম থাকবে না। হুজুর অনেক থাকবে, কিন্তু গভীর ইলম থাকবে না। তো ইলম এর আসল প্রাণ পৃথিবী থেকে উঠে যাবে, তারপর পৃথিবীর ধ্বংস হওয়ার সময় নিকটবর্তী হবে। এই হাদিসের এই পরের অংশে নবী আলাইহিস সালাম বলেছেন, ওয়াতাকফিরুজ জিলজাল বা জালাজিল, এবং ভূমিকম্পের পরিমাণ বাড়বে। কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হলো যে পৃথিবী থেকে এলেম উঠে যাবে, ভূমিকম্পের পরিমাণ বাড়বে। ওয়াতাকফিরুল ফিতান, এবং ফিতনার পরিমাণ বাড়বে, এবং ওয়াকফিরুল হারজ, এবং মৃত্যু, খুন খারাপ, এগুলোর পরিমাণ বাড়বে। এই হাদিসের মধ্যে, যেটি বুখারীতে বর্ণিত হয়েছে, এই হাদিসের মধ্যে পরিষ্কারভাবে বোঝা গেল পৃথিবীর বয়স আয়ু শেষ হয়ে কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত, ছোট আলামত আছে প্রায় 130টার বেশি। এটা নিয়ে আমাদের ছোট্ট একটা ছোটি বই আছে, সৌদি আরবের শেখ মোহাম্মদ আল আরিফি, ওনার একটা বই আছে, ওইটার আলোকে বইটা লেখা আমাদের অনেক আগে। ওখানে কিয়ামতের 141 আলামত নামে ছোট্ট একটা ছোটি বই ছিল, বইটা আমরা আবার প্রকাশ করবো ইনশাআল্লাহ। এই বইয়ে ওই 131 যে ছোট আলামত আছে, ছোট আলামত বলতে যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে, এই আলামতগুলোর ভিতরে একটা এই হাদিসের আলোকে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে ভূমিকম্পের পরিমাণ বাড়বে কিয়ামতের আগে। কিয়ামতের সময় কাছাকাছি আসলে যত কাছাকাছি হবে ভূমিকম্পের পরিমাণ বাড়বে। বৈজ্ঞানিক বহু ব্যাখ্যা আছে, কিন্তু কোরআন এবং হাদিস যখন বলে কোনো কিছু এবং সেটা যখন বাস্তবে খাটে, এটার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। পৃথিবীতে 500 বছর আগে এটা হয় না, এখন কেন হয়েছে? অনেক উত্তরই সায়েন্স বা বিজ্ঞান দিতে পারবে না, কিন্তু কোরআন হাদিসে বলা আছে কি আমাদের আগে এখন এটা হবে, তখন এটা হবে। এগুলোর বেশিরভাগ, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ভবিষ্যদ্বাণী করে গেছেন 131টা কিয়ামতের আগে, এর বেশিরভাগ কিন্তু ঘটে গেছে, এর বেশিরভাগ বাস্তবায়িত পৃথিবীতে হয়ে গেছে। এটাই হলো তার আল্লাহর নবী এবং রাসূল হওয়ার অনেক বড় একটা প্রমাণ। তো যাই হোক,